পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘর্ষের জেরে বিশ্ব জ্বালানির বাজারে যখন চরম অস্থিরতা, তখন দেশের ভিতরে স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিচ্ছে ভারত। ইরান সংক্রান্ত এই সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে দেশে জ্বালানি সরবরাহ সচল রাখার উপরে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘর্ষের জেরে বিশ্ব জ্বালানি বাজারে যখন চরম অস্থিরতা, তখন দেশের ভিতরে স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিচ্ছে ভারত। ইরান সংক্রান্ত এই সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে জ্বালানি সরবরাহ সচল রাখার জন্য। অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং নাগরিকদের সুরক্ষার উপরে। এই পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে মুম্বাই বন্দরে এলপিজি ট্যাঙ্কারের নোঙর করার মাধ্যমে। সূত্রের দাবি, উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জলপথে সমস্যা থাকলেও ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো ভাঙন তৈরি হয়নি। দেশের বিভিন্ন বন্দরে স্বাভাবিকভাবে কাজ চলছে, কোথাও জট চাপ তৈরি হয়নি, যা এই অনিশ্চিত পরিস্থিতির বড় অস্বস্তির ইঙ্গিত। দেশের অভ্যন্তরের গ্যাস পরিষেবা বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলিকে দ্রুত গতিতে পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল পিএনজি ড্রাইভ 2.0 এর মেয়াদ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে। এর ফলও মিলছে। শুধু মার্চ মাসে 3.1 লক্ষেরও বেশি নতুন সংযোগ সক্রিয় হয়েছে এবং বর্তমানে আরও 2.7 লক্ষ সংযোগ দ্রুত চালু করার প্রক্রিয়া রয়েছে। সংকট সময়ে রান্নার গ্যাসের যোগান সবচেয়ে সংবেদনশীল সূচক হিসেবে ধরা হয়েছে। এই ক্ষেত্রে ভারত স্থিতিশীলতা বজায় রেখেছে। 1 মার্চ থেকে প্রতিদিন গড়ে 50 লক্ষেরও বেশি গৃহস্থলীর এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য 5 কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। 23 মার্চ থেকে 3.2 লক্ষেরও বেশি সিলিন্ডার বিক্রি হয়েছে। একই দিনে 63,000-এরও বেশি সিলিন্ডার বিতরণ হচ্ছে। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংঘর্ষপীড়িত অঞ্চল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চলছে জোর কদমে। 28 ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত 5.72 লক্ষেরও বেশি যাত্রী ফিরেছে ভারতে। ভারতের দূতাবাসগুলি 24 ঘন্টা কাজ করছে এবং বিভিন্ন দেশে হেল্পলাইন চালু রয়েছে। সমুদ্র পথে ঝুঁকি রয়েছে, তবু এখনো পর্যন্ত 959 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফেরানো হয়েছে, যার মধ্যে গত 24 ঘন্টায় ফিরেছেন 9 জন। এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ হলেও সরকার সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে। এই সংঘর্ষের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে, যা বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এখানে বিঘ্ন ঘটায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে, পাশাপাশি ট্যাঙ্কার বিমায় খরচও বেড়ে গিয়েছে। ফলে বহু দেশে নিজেদের কৌশলগত মজুদ বাড়ানো এবং বিকল্প সরবরাহ উৎস খোঁজার পথে হাঁটছে। এই পরিস্থিতিতে ভারতের কৌশল স্পষ্ট। একদিকে দেশের ভিতরে জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখা, অন্যদিকে দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। সরকারি সূত্রের মতে লক্ষ্য একটাই, আতঙ্ক নয়, প্রস্তুতি। যাতে বিশ্ব পরিস্থিতি যতই অস্থির হোক, দেশের ভিতরে প্রয়োজনীয় পরিষেবা ও সরবরাহে কোনো ব্যাঘাত না ঘটে। হাই নিউজ নেটওয়ার্ক।